फ्रेंड्स তোমরা যারা এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য খুবই খুশির খবর। তোমরা এতদিন থেকে ভাবছিলে তোমরা ইন্ডিয়ান আর্মি বা অগ্নিবীরে যাবে বলে, তো তোমাদের জন্য খুবই খুশির খবর, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের নতুন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। যদি তোমরা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে যেতে চাও তো তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে A to Z প্রসেস দেখাবো যে তুমি নিজে কিভাবে তোমার ফোন থেকে কিভাবে চেক করবে তুমি ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল কি না বা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। তো চলো শুরু করা যাক। তো फ्रेंड्स শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আর ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করবেন যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে হ্যাঁ এই ভিডিওতে ভালো কিছু আপডেট এসেছে, তাই জন্য সবাই লাইক করছে। তো তাহলে ভিডিওটি ইউটিউব আরো অন্য পার্সনের কাছে প্রমোট করবে। তাই জন্য আপনাদের কাছে হাত জোর করে অনেক অনেক রিকোয়েস্ট যে অবশ্যই ভিডিওটি পুরোটা ওয়াচ করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা কি করবে, প্রথমে তোমাদের ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবে। এখানে দেখতে পাচ্ছ আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, আমি এই ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ বার আছে, এখানে টাইপ করতে হবে ইন্ডিয়ান আর্মি লিখে সার্চ করবে। সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। যদি তোমার কাছে এরকম ইন্টারফেস না আসে তাহলে এখানে দেখতে পাচ্ছ 3 লাইনের অপশন আছে, এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে দিতে হবে। তো ডেস্কটপ সাইট করার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইটের অপশন আছে, এখানে ক্লিক করে এই বক্সে ক্লিক করলে ব্রাউজারটি ডেস্কটপ সাইটে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এটাকে হালকা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে হালকা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এই ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করতে হবে। তো এই ওয়েবসাইটটি এন্টার করার জন্য ঢোকার জন্য ক্যাপচার দিয়ে এখানে ঢুকতে হবে। তো কি করবে, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করবে। যদি এই ক্যাপচারটি বুঝতে না পারেন তাহলে এখানে রিপ্লেসের অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ক্যাপচারটি রিপ্লেসও করতে পারবেন। তো এই ক্যাপচারটি তোমাদের যে ক্যাপচারটি আসবে এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে দেবে। ক্যাপচার ফিল করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওয়েবসাইটের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ হোম আছে, তারপর অ্যাবাউট আছে, লাইফস্টাইল আছে, এগুলোকে দেখে নেওয়ার পর এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে আছে অগ্নিপথের অপশন। তো কি করবে, এখানে অগ্নিপথের অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে এটাকে হালকা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করতে হবে যে তুমি তোমার হাইট, তোমার নাম্বার কত কি আছে, ওইটা অনুযায়ী তুমি কি অগ্নিবীরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কি পারবে না ওটা প্রথমে চেক করতে হবে। চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছ এলিজিবিলিটির অপশন আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি অপশন আছে, এইখান থেকে তোমার ফর্ম ফিল আপ করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে দেখতে হবে। দেখার জন্য কি করবে, এটা হালকা জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে স্টেটের অপশন আছে, তো আমি তোমাদেরকে ডেমো করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা তোমাদের ফোন থেকে কিভাবে অ্যাপ্লিকেশন করবে বা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিভাবে চেক করবে। আর फ्रेंड्स অবশ্যই ভিডিওটি A to Z একটা স্টেপ মিস করবে না, অবশ্যই ভিডিওটি দেখবে। যদি না দেখবে তাহলে বুঝতে পারবে না যে তুমি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল আছো কি নেই বা অ্যাপ্লিকেশন কিভাবে করবে। তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবে এবং লাস্ট স্টেপটা অবশ্যই দেখবে এবং লাস্ট স্টেপটা মিস করবে না। তো এটাকে দেখে এখানে তোমার যে স্টেটটি হবে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে স্টেটটি চুজ করে নেবে। তো ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে, করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, তোমার যে স্টেটটি হবে ওটা এখান থেকে চুজ করে নেবে। স্টেট চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্টের অপশন আছে, তো তোমার যে ডিস্ট্রিক্ট হবে আমি তোমাদেরকে ডেমো করে দেখাচ্ছি যে কোনো একটা চুজ করে। তো তোমার যে স্টেটটি হবে যে ডিস্ট্রিক্ট হবে ওটা এখান থেকে চুজ করে নেবে। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর এখানে দেখছো তহসিল আছে, স্টার মার্ক যেগুলো আছে ওগুলো অবশ্যই তোমাদেরকে ফিল করতে হবে। তো তহসিল মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস, ওটা কোথায় আছে ওটা চুজ করতে হবে। তো এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর অনেকগুলো আপনার ব্লক চলে আসবে, আপনি যে স্টেটটা চুজ করেছেন ওই স্টেটের আন্ডারে যতগুলো ব্লক আছে ওগুলো চলে আসবে। তো যেটা হবে তোমার ওইটা সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখছো ডেট অফ বার্থ অপশন আছে, তোমার জন্ম তারিখ কত ওটা এখান থেকে দিতে হবে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো
তো এখান থেকে তোমার ডেটা মানে তোমার আধার কার্ড বা স্কুল সার্টিফিকেট দেখে তোমার যে মানে ডেট অফ বার্থ হবে ওটা এখানে চুজ করতে হবে। তো এখান থেকে ক্যালেন্ডার থেকে তুমি চুজ করে নেবে। তো আমি আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি, এই জন্য যে কোনো একটা চুজ করে দেখিয়ে দিচ্ছি। তো ডেট অফ বার্থ চুজ করে নেওয়ার পর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদেরকে চুজ করতে হবে। এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে, মানে তোমার পড়াশোনা কত আছে ওটা এখানে চুজ করতে হবে। ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে, ক্লিক করার পর অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ 8 আছে, 10th আছে, 12th আছে, গ্রাজুয়েশন আছে, পোস্ট গ্রাজুয়েশন আছে, ডিপ্লোমা আছে, এগুলোকে দেখে নেবে। তোমার যেটা হবে ওটা এখান থেকে চুজ করে নেবে। যেমন আমি এখান থেকে 12 চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর তোমার যদি এখন পড়াশোনা চলছে, তুমি ক্লাস 11 এ পড়ে 12 এ উঠেছো বা 12 এ পরীক্ষা দিয়েছো, তোমার রেজাল্ট বেরোবে, বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো রেজাল্ট বেরোবে। এখানে আছে মানে অ্যাপ্রিং মানে পড়াশোনা চলছে, এখানে পাস। যদি তুমি পাস করে থাকো তাহলে এখানে ক্লিক করবে, আর যদি তোমার পড়াশোনা চলছে এখানে ক্লিক করবে। তো তোমার যেটা হবে ওইটা এখান থেকে দেখে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত ওটা তোমাদেরকে চুজ করতে হবে। এখানে ক্লিক করবে ড্রপ ডাউন বক্সে। ক্লিক করার পর অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। এখানে ডিভোর্স আছে, ম্যারিড আছে, আনম্যারিড আছে, এগুলোকে দেখে নেবে। দেখে নেওয়ার পর অবশ্যই আনম্যারিড হতে হবে, এখানে আনম্যারিডটা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সার্ভিস পার্সন, মানে তুমি কি আগে থেকে কোনো সার্ভিস করো, যদি করো তাহলে এক্স করবে, যদি না করো তাহলে এখানে নো করে দেবে। তো অবশ্যই এখানে নো, তুমি যদি সার্ভিস না করো তাহলে এখানে অবশ্যই নো করে দেবে। নো করে দেওয়ার পর এদিকে চলে আসবে, হালকা স্ক্রল করে এদিকে চলে আসবে। আসার পর এখানে তোমার জোন দেখাবে, মানে জিআরও দেখাবে, জেটারও, তারপর এখানে এরিয়া দেখাবে। এবার এখানে তোমাদেরকে হাইট সিলেক্ট করতে হবে। তো তোমার কত হাইট আছে এখানে সেন্টিমিটারে চুজ করতে হবে। তো এখানে কি করবে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর অনেকগুলো অপশন চলে আসবে, অনেকগুলো নাম্বার চলে আসবে। এখান থেকে তোমাদেরকে হাইট সিলেক্ট করতে হবে, যদি তোমার যেটা হবে ওটা এখান থেকে চুজ করে নেবে। মানে 172 হলে 5 ফুট 6 হয়, যেগুলো হবে তোমার যেটা হবে ওটা ম্যাপে নিবে, অ্যাডজাস্ট করে নেবে, করে এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে জেন্ডার চুজ করতে হবে। তোমার যে জেন্ডারটি হবে ওটা এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এটাকে হালকা জুম আউট করে নেবে। জুম আউট করে নেওয়ার পর এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পর এবার কি করবে, হালকা স্ক্রল করে জুম করে নেবে। জুম করে নেওয়ার পর এখানে যদি নন রিজার্ভ ক্যাটাগরি আছে, লাদাখি আছে, এগুলোতে তোমার এই ক্যাটাগরি গুলোর মধ্যে যদি পড়ে এখানে এগুলোকে সিলেক্ট করবে। মানে স্পোর্টস পার্সন বা এগুলো মানে তোমার বাবা চাকরি করতো আর্মিতে, এগুলো যদি পড়ে তাহলে এগুলো সিলেক্ট করে নেবে। রিলেশন এখানে আছে, স্পোর্টস পার্সন আছে, এখানে রিলেশন আছে, যেটা হবে তোমার যদি ওইরকম থাকে এখানে চুজ করবে। না হলে এটাকে ছেড়ে আপনি কি করবেন, নন রিজার্ভ ক্যাটাগরিতে এখানে সিলেক্ট করে এবার কি করবে, এখানে হালকা জুম আউট করে নেবে। জুম আউট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অনলি ফর মেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে, এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে। এবার কি করবে, এখানে দেখতে পাচ্ছ ইলিজিবিলিটি চেক, এইখানে ক্লিক করতে হবে। চেক ইলিজিবিলিটি, এই যে ফর্মটি ফিল আপ করেছো তোমার ফর্ম অনুযায়ী তুমি কি ইলিজিবল আছো নাকি ওটা এখানে চেক করতে বলছে। তো এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, ওয়েট করবে। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার কি করবে, হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। আসার পর তুমি যেগুলো অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য এখানে সব দেখাবে। এখানে আছে অগ্নিবীর জেনারেল ডিউটি মানে জিডি, এখানে জেনারেল ডিউটি, জেনারেল ডিউটির জন্য কি কি এলিজিবল লাগবে। তো তোমার ফর্ম অনুযায়ী কি কি এলিজিবল আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ক্লাস 10 পাস করতে হবে, মাধ্যমিক পাস অবশ্যই করতে হবে, 45% মার্কস দরকার, এবং প্রত্যেকটা সাবজেক্টে 33 করে নাম্বার নিয়ে আসতে হবে। তো তাহলে এখানে জেনারেল ডিউটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর এখানে অগ্নিবীর ট্রেড মানে অগ্নিবীর টেক ক্যাটাগরিতে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে +2 মানে এইচএস পাস থাকতে হবে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং 50% নাম্বার, প্রত্যেকটা সাবজেক্টে 40% করে নাম্বার দরকার। তারপর এখানে অগ্নিবীর ক্লার্ক আছে। অগ্নিবীর ক্লার্ক অ্যাপ্লিকেশন করার জন্য +2 মানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং 50% নাম্বার হতে হবে, এবং এখানে প্রত্যেকটা বিষয়ে 50% করে নাম্বার থাকতে হবে। এবার এটাকে একটু হালকা জুম করে এদিকে চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর ট্রেডম্যানের অ্যাপ্লিকেশন করার জন্য 8 পাস থাকলেও চলবে। তারপর এখানে অগ্নিবীর ট্রেডম্যান 10 পাস করলেও এখানে চলবে, এবং তোমাদেরকে 33% প্রত্যেকটা সাবজেক্টে 33 করে নাম্বার মাস্ট বি দরকার। তো এবার কি করবে, এদিকে স্ক্রল করে চলে আসবে। আসার পর এজ লিমিট এখানে দেখাচ্ছে, এজ মানে 17 বছর 5 মাস থেকে 21 মাস পর্যন্ত এজ লিমিট থাকবে সবগুলো ক্ষেত্রে। এগুলোকে ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই এর অপশন আছে, এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে।
তো এইভাবে তুমি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেক করতে পারবে। এবার যদি অ্যাপ্লিকেশন করতে চাও, ওর ভিডিও যদি দেখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করো কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়। আমি আপনাদেরকে A to Z প্রসেস পার্টিকুলার ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো যে এইভাবে অ্যাপ্লিকেশন করা হবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিক পাস করার পর 11 এ পড়ছো, 12 এ পড়ছো, তো তোমরা যদি অগ্নিবীরে অ্যাপ্লিকেশন করতে চাও, তো অবশ্যই এইভাবে তুমি প্রথমে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে ওটা চেক করে নেবে। তোমরা কি অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য ওটা চেক করে নেবে। চেক করে নেওয়ার পর তো এরপরে যে ভিডিও আমি দেব, যদি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করা হয় ওর ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করো। তো তোমাদেরকে ইমিডিয়েট আমি ভিডিও প্রোভাইড করে দেবো যে অগ্নিবীরে জেনারেল ডিউটি বা ক্লার্ক বা ট্রেডম্যানের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়। তো পার্টিকুলার ভিডিও তোমাদেরকে বানিয়ে প্রোভাইড করে দেবো। আই হোপ ভিডিওটি তোমাদেরকে খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি মনে করো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। তোমাদেরকে আমি অবশ্যই কমেন্ট করে ইমিডিয়েট আমি রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।